টেলিভিশনের চ্যানেল, খবরের কাগজ আর নাস্তিক মুরতাদদের মিডিয়াগুলি মোহাম্মদকে কি দেখায়? তিনি জঙ্গিদের জনক। বললে কিরকম? বললে মক্কার মোহাম্মদ সাল্লাম এক হাতে তরবারি আর এক হাতে কোরআন নিয়ে 19 থেকে 20টা যুদ্ধ খাচখাচ 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 করে সব কাফেরদের হত্যা করেছে। কি বলছি শুনছেন না? আল্লাহর নবী খুনি ছিল, জঙ্গি ছিল। কারা বলছে? মিডিয়া, টেলিভিশন চ্যানেল। একজন হিন্দু, একজন খ্রিস্টান, সাধারণ হিন্দু খ্রিস্টান, তাদের কোনো দোষ নাই। তাদের সামনে মুহাম্মদ সাল্লামকে যখন দেখানো হচ্ছে জঙ্গি আর খুনি হিসাবে, আর আমরা মুসলমানরা কোনো জবাব দিতে পারছি না। আমরা কি বলছি? আমরা ওই জলসার মধ্যে কোরআন নিয়ে আলোচনা করি, মাদ্রাসায় শেষ করে দিই। কিন্তু আমাদের মুসলমানদের মিডিয়ার বাণী শোনানোর আগ পর্যন্ত মক্কার মানুষের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কোনো ক্লেম ছিল না, কোনো অভিযোগ ছিল না। এবং মক্কার যে কুরাইশগুলি, অবিশ্বাসীগুলি, মুশরিকগুলি, বহু ঈশ্বরে বিশ্বাসী যারা, বহুত্ববাদী যারা, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে দুটি নাম চুজ করেছিল। একটা নাম কি? আল আমিন। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন যে বিশ্বাসী। কিরকম বিশ্বাসী? আজকের আমরা তো আমাদের নিজেদের স্ত্রীকে বিশ্বাস করতে পারি না, ভাই ভাইকে বিশ্বাস করে না, মসজিদ কমিটির ক্যাশিয়ারের কাছে টাকা রেখে 2 বছর পরে হিসাব নাই। এরকম এখানে হয় না? আপনাদের মেদিনীপুরে সব আল্লাহওয়ালা, আমাদের 24 পরগনায় হয়। কি বুঝলেন? আর যদি কেউ একেবারে একটু নেতা টাইপের হয়ে গিয়েছে তো আর সে বলে লাভ নাই, যা হওয়ার সব হয়ে যায়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মানুষেরা, তখনও তিনি নবুয়ত পাননি, তাকে বলতেন আল আমিন, মানে বিশ্বাসী। বিশ্বাস করে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাদের অর্থ, তাদের সম্পদগুলি আমানত হিসাবে রেখে যেত। আচ্ছা, এই টেবিলটা একটু হালকা পিছিয়ে দিলে খুব ভালো হতো। 1 নম্বর, আল আমিন বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বিশ্বাসী। 2 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলতেন আস-সাদিক, সত্যবাদী। কটা নাম? একটু কথা বলেন, একটু পিছিয়ে পিছিয়ে। হ্যাঁ, বাস বাস, জাযাকাল্লাহ, ঠিক আছে। 2টি নাম মক্কার মানুষ দিয়েছিল। একটি হচ্ছে আল আমিন, আর একটি হলো আস-সাদিক, সত্যবাদী আর বিশ্বাসী। আমাদের আপনাদের প্রচুর এলাকায় দেখবেন নামাজি বাড়ছে, দাতা বাড়ছে, হাজি বাড়ছে, শিক্ষিত বাড়ছে, জ্ঞানী বাড়ছে, দাড়িওয়ালা বাড়ছে, টুপিওয়ালা বাড়ছে। কিন্তু যে দুটো কোয়ালিটি একজন মুমিনের মধ্যে থাকা খুবই জরুরি, বিশ্বস্ততা, বিশ্বাসী আর সত্যবাদিতা, এই দুটি কোয়ালিটি অর্জন করতে আমরা অধিকাংশ মুসলমান ব্যর্থ। সত্যবাদিতা আমাদের নেই, আর বিশ্বাসের জায়গা আমরা নষ্ট করে দিয়েছি। মক্কার 40 বছরের নবুয়াতের আগ পর্যন্ত মক্কার মানুষ যাকে বিশ্বাস করত, যার জবান থেকে কোনোদিন সত্য ছাড়া মিথ্যা কেউ শোনেনি, সেই মানুষটি যেদিন বলতে শুরু করলো আখেরাতের কথা, মক্কার মানুষগুলি সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল পাগল। কি বলল? কি বলল? ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিদ যিকরু ইন্নাকা লামাজনুন। 14 পারা সূরা হিজরের 6 নম্বর আয়াত। তারা কি বলল? আরে মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ, যার উপরে কোরআন নাজিল হয়েছে সে তো পাগল। তো পাগল কি বলে ওসব কথা শোনার দরকার নেই। 40 বছর পর্যন্ত তিনি সত্যবাদী ছিলেন, তিনি বিশ্বাসী ছিলেন, তিনি আমানতদার ছিলেন। কিন্তু যখন আখেরাতের কথা বলতে শুরু করলেন,
পরকালীন কথা বলতে শুরু করলেন, আখিরাত ভিত্তিক জীবনযাপন করতে শুরু করলেন, তখন তিনি কি হয়ে গেল? তাকে কি বললেন মক্কার মানুষেরা? পাগল। যখন মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকরা পাগল বলল, আল্লাহ জবাব দেবেন না চুপ থাকবেন? কি ভাই শুনছেন আপনারা? আল্লাহ জবাব দিচ্ছেন, দু জায়গায় জবাব দিয়েছেন। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। আল্লাহ বলছেন, ওরে মক্কার মুসলমানরা, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগল নন। তোমাদের সাথী, এতদিন তো তার চরিত্র তোমরা জানো, তোমাদের সামনে বড় হয়েছে, তোমাদের সমাজে বেড়ে ওঠা, তোমাদের সাথে খাওয়া, তোমাদের সাথে ঘুমানো, তোমাদের সাথে কথাবার্তা বলা, কি এমন তার মধ্যে চরিত্র দেখেছো তিনি পাগল? আবার সূরা কলামে আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দিচ্ছে, মা আনতা বিনিইমাতি রাব্বিকা বিমাজনুন। একদম সূরা কলাম 29 পর আল্লাহ বলছেন, হাবিব মা আনতা বিনিইমাতি রাব্বিকা বিমাজনুন। নবী, তোমার রবের অনুগ্রহ, তোমার আল্লাহর দয়ায় তুমি পাগল না। তাহলে নবী কি? আল্লাহর নবী কি? আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো বিশ্ববাসী, তোমাদের বিশ্ব মানবতার জন্য তাকে দয়ার সাগর বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা মুসলমান নবীকে কি বলি? তিনি দয়ার সাগর বলি তো বলি না? কিন্তু টেলিভিশনের চ্যানেল, খবরের কাগজ আর নাস্তিক মুরতাদদের মিডিয়াগুলি মোহাম্মদকে কি দেখায়? তিনি জঙ্গিদের জনক। বললে কিরকম? বললে মক্কার মুহাম্মদ সাল্লাম এক হাতে তরবারি আর এক হাতে কোরআন নিয়ে 19 থেকে 20টা যুদ্ধ খাচখাচ 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 করে সব কাফেরদের হত্যা করেছে। কি বলছি শুনছেন না? আল্লাহর নবী খুনি ছিল, জঙ্গি ছিল। কারা বলছে? মিডিয়া, টেলিভিশন চ্যানেল। একজন হিন্দু, একজন খ্রিস্টান, সাধারণ হিন্দু খ্রিস্টান, তাদের কোনো দোষ নাই। তাদের সামনে মুহাম্মদ সাল্লামকে যখন দেখানো হচ্ছে জঙ্গি আর খুনি হিসাবে, আর আমরা মুসলমানরা কোনো জবাব দিতে পারছি না। আমরা কি বলছি? আমরা ওই জলসার মধ্যে কোরআন নিয়ে আলোচনা করি, মাদ্রাসায় শেষ করে দিই। কিন্তু আমাদের মুসলমানদের মিডিয়া দরকার। আপনারা এক সপ্তাহ আগে একটা ডিবেট দেখেছেন, নাম হচ্ছে আমাদের নাদওয়াতুল উলুমের একজন বিখ্যাত আলেম সামাইল নাদভী। বিশাল বড় পান নাস্তিক জাবেদ আখতার। কি ডিবেট? সৃষ্টিকর্তাকে নিয়ে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে ডিবেট হলো। আজকের আমাদের জলসাগুলিতে যে শিক্ষিত মানুষগুলো আসে, তারা জলসায় আসতে চায় না, কোরআনের মজলিসে আসে না। কেন? তাদের যে প্রশ্নগুলো আমাদের সামনে রাখে, আমরা সেই প্রশ্নের উত্তর দিতে পারি না। প্রশ্ন কি? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো খুনি ছিলেন, জঙ্গি ছিলেন, টেররিস্ট ছিলেন। এগুলো নাস্তিকদের প্রশ্ন। বললে কেন? বলে জঙ্গি যদি না হবে 19টা 20টা যুদ্ধে তিনি কিভাবে লিড দিলেন? আর তিনি তো কাফেরদেরকে হত্যা করেছিলেন। আর কোরআন তো বলছে কাফেরদের যেখানে পাও সেখানে হত্যা করো। কি বলছি কথা বুঝতে পারছেন না? তাহলে এই কোরআন কি করে ভালো হতে পারে? আর যে মুসলমান কোরআন পড়ে, কোরআন শুনে, তারা তো জঙ্গি। এই কথাগুলি বলছে। আপনি টেলিভিশন চ্যানেল খুললে এগুলি পেয়ে যাবেন। অহরহ আমাদের গালাগালি করা হচ্ছে। আর আমরা বললাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ সবরকারীদের সাথে। তার জবাবগুলো কে দেবে? আল্লাহ তো সবরকারীদের সাথে আছে, এটা তো বারহাক সত্য। এবার জবাবটা একটা করে নিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যুদ্ধ করেছেন, এই কথাটা ভুল কথা। তিনি যুদ্ধ করেননি, বরং মক্কার কুরাইশরা যখন মুহাম্মদ সাল্লামের উপরে অ্যাটাক করেছেন, আক্রমণ করেছেন, সেই আক্রমণের হাত থেকে বাঁচার জন্য তিনি
ডিফেন্সিভ ভাবে তিনি সেটাকে প্রতিহত করেছিলেন। এটা যুদ্ধ বলে না। আমরা এখানে কয়েকশো লোক বসে বসে কোরআন শুনছি, আর কয়েক হাজার পুলিশ এসে জালিয়ান ওয়ালাবাগ সেই হত্যাকাণ্ডের মতো চতুর্দিক থেকে ঢুকে খাট 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 করে বন্দুক মারতে শুরু করলো। আমরা কেউ প্যান্ডেল, কেউ চেয়ার, এখানে সেখানে কয়েকজন বেঁচে গেলাম। তাই এটা কি যুদ্ধ বলে? এটা কি যুদ্ধ বলে? কি এটা তো যুদ্ধ না।